দেবী, নাটোরের বড় কুমারের এত বড় গভীর চক্রান্ত। দেবী, বামাকে তাড়ানোর জন্য এই শর্ত? এবার কি হবে দেবী? বলুন না দেবী, কি হবে? বামাকে অপবাদ দিয়ে তারাপীঠ থেকে বের করে দেওয়াই ছিল ওই বরেন্দ্রনাথের আসল উদ্দেশ্য। ঠিক আছে, এবার আমিও দেখব তার এই উদ্দেশ্য কিভাবে সফল হয়। আমার মামা এমন কাজ করতে পারে না। বিশ্বাস কর, আমি এ কাজ করি। কি বিশ্বাস করবো তোকে? কি শুনবো তোর কথা? তোর মুখ থেকে যে এখন ওইসব ছাইপাশের গন্ধ বেরোচ্ছে। তুই আমার ছেলে, তোকে আমি পেটে ধরেছি, আমার ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করছে। মা তারা, একই দিন দেখালে আমার, একই দিন দেখালে মা, একই দিন। এখন আর কেঁদে কি লাভ? ছেলের এই গুণের কথা তোমরা নিশ্চয়ই জানতে। না না বড় কুমার, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস তোমাদের? সৎ ধার্মিকের ভেগ ধরে ছেলের গুণগান করতে সবার সামনে, ছেলেকে ভাঙিয়ে সংসার চালানোর চেষ্টা করতে। ছি ছি সর্বানন্দ। ছোটরানী, তোমার নিশ্চয়ই স্মরণে আছে আমার শর্তের কথা। বামা যদি পত্রবাহকের কাজে ব্যর্থ হয়, তাহলে তারাপীঠ মন্দিরে বামা আর কোনোদিনও পা রাখবে না। তোকে এত স্নেহ করতাম, আর তার প্রতিদান তুই এই দিলি বামা? আমার মাথা তুই হেট করে দিয়েছিস সবার সামনে। আবার ভুল বুঝো না গো রানীমা। তুই একটাও কথা বলবি না, তোর কোনো অজুহাত আমি শুনতে চাই না। আজ তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। এমন করে ভুলো না গো রানীমা, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই আর কোনোদিনও এই মন্দিরে পা দিবি না বামা। রানীমা, বড় ঠাকুর, আপনি দেখবেন বামা যেন আর কোনোদিনও কোনোভাবে এই মন্দিরে পা না দিতে পারে। রানীমা, রানীমা তুমি আমাকে এমন শাস্তি দিও না গো রানীমা। বড় মাকে না দেখে যাবে থাকতে পারবো না। বড় মা, বড় মা গো। বড় ঠাকুর, বড় ঠাকুর, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, দরজা খোলো, বড় মা, বড় মা, দরজা খোলো, বড় মা, দরজা খোলো, বড় মা। বামা তুই চলে যা, তুই দূর হয়ে যা এখান থেকে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বড় মাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি তোর মুখও দেখতে চাই না বামা। চলে যা তুই এখান থেকে, চলে যা।
চল বাবা চল চল বাবা আমায় ছেড়ে দাও, তোরা তো আমায় ছেড়ে দাও, চায় না তুই আমায় চল ছেড়ে দাও। আয়। যে নিয়ে যেতে যাবো, আমায় নিয়ে যাও না। বাবা, আয়। আমায় নিয়ে যাও না, বড় মা। বড় মা। বাবা চল, বড় মা। বড় মা। দেবী, দেবী এ কি হলো? বামাকে যে চরম শাস্তি পেতে হচ্ছে। দেবী, এর পরেও আপনি চুপ করে থাকবেন? আমার দুয়ারে এসে আমার সন্তানকে বিনা অপরাধে বের করে দেওয়া, এটা আমি কিছুতেই সহ্য করব না। এবার দেখ আমি কি করি। বুঝলি বুঝলি মারাই, আজকে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছে রে। আমারও আমারও বুঝলি জগাই এই দাদা এই এতদিন পর একটা বেশ বড় দাম মারতে পেরেছে বল ভাই। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জয় নীলমাধব মশাইয়ের জয়। এই মারাই, জয় ধ্বনি দে। হ্যাঁ দে। জয় জয় নীলমাধব মশাইয়ের জয়। কে 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 রে কে হাসছে? কে হাসছে? হ্যাঁ কে হাসছে ওখানে? আমি গো আমি। এই কে তুই? সে শুনে কি করবে তুমি? হুম, আগে কাজের কথাটা শোনো। তোমরা তো একটা বোকার ধাড়ি। কে কি বলি? আমরা আমরা বোকা ধারি? বোকাই তো, তোমরা খুব বোকা। নীলমাধব সামান্য কটা পয়সা দিল তোমাদেরকে বামাকে সুরা খাওয়ানোর জন্য, আর তাতেই তোমরা মজে গেলে। তুই দেখছি সব জানিস। জানি গো জানি, এবং এও জানি যে বামাকে তারাপীঠ থেকে তাড়ানোর জন্য নীলমাধব মশাই তোমাদের থেকে ঢের পুরস্কার পাচ্ছে। সে কি? হ্যাঁ গো, নাটোরের বড় কুমার আর ছোট রানীমা দুজনে মিলে নীলমাধব মশাইকে 100 বিঘা জমি, দালান কোঠা বাড়ি আর 100টা মোহর দান করেছেন। সব সত্যি? গিয়েই দেখো না আমি সত্যি বলছি নাকি মিথ্যা। হায় রে, নীলমাধব মশাই তোমাদেরকে বোকা বানিয়ে বড় লোক হয়ে গেল, আর তোমরা দুজনে যেকে সেই রয়ে গেলে। অথচ দেখো আসল কাজটা তো তোমরাই করলে, তাই না? ঠিক ঠিক। যাও মন্দিরে, নাটোরের বড় কুমার আর ছোট রানীমার কাছে সব সত্যি কথা বলো আর পুরস্কার দাবি করো, দেখবে পেয়ে যাবে। কি হলো, যাও। চল রে মাধাই, চ। ওই নীলমাধব মশাইয়ের মুখোশটা একদম টেনে খুলে দেবো। চ। চ আমাদের পাওনা গণ্ডটা বুঝে নি। আমার ছলনায় ভুলেছে জগাই মাগাই, এবার দেখে কি হয়। মহাপীঠ